Hello students, so today we will discuss about computer networking. তোমাদের জেকা 2022 এক্সাম পার্সপেক্টিভে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সো তোমরা যারা কম্পিউটার সায়েন্স হোক অথবা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে এসো, যেমন ফিজিক্স কেমিস্ট্রি থেকে আসো, তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, এটা নিয়ে আমি নিশ্চিত। কারণ আমি এই ভিডিওতে টোটাল 25টা এমসিকিউ, যেটা কোর বেসিক কনসেপ্টের উপর নির্ভর করে রয়েছে, সেটা ইনক্লুড করেছি, এবং এটা তোমাদের এক্সাম পার্সপেক্টিভেও খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই ভিডিওটা 25টা কোশ্চেন যদি দেখো, এরপরে আমি অবশ্য আরও কয়েকটা লেকচার নেব, সেখানে এর অ্যাডভান্স লেভেলটা ডিসকাস করব। তো এই ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। আই হোপ সমস্ত তোমাদের বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। সো ফার্স্ট কোশ্চেন ইজ, হাউ মেনি লেয়ার্স আর প্রেজেন্ট ইন দ্য ইন্টারনেট প্রোটোকল স্ট্যাক? টিসিপি আইপি মডেল, যে সেখানে কতগুলি লেয়ার রয়েছে। এর সাথে আমি আর একটা কোশ্চেন ইনক্লুড করেছি, সেটা হচ্ছে ওএসআই মডেলে কতগুলো লেয়ার ইনক্লুড রয়েছে। তোমরা জানো নেটওয়ার্কিং জিনিসটা কি? নেটওয়ার্কিং জিনিসটা একটা সার্ভার থেকে একটা ইউজার যে নেটওয়ার্ক বা ডেটা পাচ্ছে, সেটার যে কানেকশনটা, সেটাই আমরাকে বলি নেটওয়ার্ক। আর এই যে কানেকশনটা, এই কানেকশনটাকে আমরা কিছু লেয়ারে ভাগ করি। সেই লেয়ার অনুযায়ী আমরা মডেল দুটো তৈরি করেছি, একটা ওএসআই মডেল আর একটা টিসিপি আইপি মডেল। তোমরা বলতে পারো যে ওএসআই মডেলটা নেটওয়ার্কিংয়ের একদম বেসিক মডেল। নেটওয়ার্কিং কীভাবে সম্পন্ন হয় সেটা ওএসআই মডেলই ডিসাইড করে দেয়। তো দেখো, ওএসআই মডেলে তোমরা কটা লেয়ার তোমরা সবাই জানো। ওএসআই মডেলে টোটাল 7টা লেয়ার, আর টিসিপি আইপি মডেলে টোটাল 4টা লেয়ার। আচ্ছা, এখান থেকে আরেকটা এমসিকিউ আসতে পারে যে ওএসআই এর ফুল ফর্ম কি, সেটা বলে ফেলো দেখি। ওএসআই ওপেন সিস্টেম ইন্টার কানেকশন। ওএসআই এর ফুল ফর্ম কি? ওপেন সিস্টেম ইন্টার কানেকশন। whereas TCP/IP এর ফুল ফর্ম কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল অর ইন্টারনেট প্রোটোকল। যখন কোনো একটা কোশ্চেন করবে সেটার সমস্ত কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে। সো ওএসআই মডেলে কটা লেয়ার হবে? 7টা লেয়ার। আর TCP/IP মডেলে কটা লেয়ার হবে? 4টা লেয়ার। সো লেয়ারগুলো কি কি এবার দেখে নেওয়া যাক। লেয়ারগুলো দেখো, প্রথমে ওএসআই মডেল। ওএসআই মডেলে টোটাল 7টা লেয়ার। কি কি? ফিজিক্যাল, ডেটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। প্রথমে ওএসআই মডেলটাকে একটু ভালো করে লক্ষ্য করো। এখানে ট্রান্সপোর্ট লেয়ারটা ঠিক মাঝখানের লেয়ার। এটাকে অনেক সময় আমরা বলি হার্ট অফ ওএসআই। তো ট্রান্সপোর্ট লেয়ার কোথায় থাকে? ঠিক মাঝখানে। তার মানে ট্রান্সপোর্ট লেয়ারের উপরে 3টা লেয়ার থাকবে, ট্রান্সপোর্ট লেয়ারের নিচে 3টা লেয়ার থাকবে। এরকম করে তোমরা এটা মনে রাখতে পারো। ট্রান্সপোর্ট লেয়ারের নিচের লেয়ারগুলো কি? ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার। উপরেরগুলো কি? সেশন, প্রেজেন্টেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। টিসিপি/আইপি মডেলের 4টা লেয়ার কি কি? অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্ক ইন্টারফেস। এখানে প্রেজেন্টেশন আর সেশন লেয়ারকে সমস্ত কিছুতে অ্যাপ্লিকেশন লেয়ারে ইনক্লুড করে দেওয়া আছে। সো আপাতত এটুকু জানলেই হবে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, এখানে ওই প্রত্যেকটা লেয়ার, এখানে আমি বিশেষ করে বলছিলাম যে ওএসআই মডেলটা বেসিক কনসেপ্ট নেটওয়ার্কিংয়ের। সুতরাং ওএসআই মডেলটাকে মাস্টার করতে পারলে তোমাদের নেটওয়ার্কিংয়ের 50% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এই ওএসআই মডেলটাকে আরেকটু ভালোভাবে আলোচনা করা যাক। ওএসআই মডেলের একদম প্রথম লেয়ারটি হলো অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ এবার দেখি। অ্যাপ্লিকেশন লেয়ারটা কি করে? নেটওয়ার্ক রিসোর্সকে অ্যালাউ করে। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজকে নেটওয়ার্ক রিসোর্সকে অ্যালাউ করা, অর্থাৎ ইউজার নেটওয়ার্কের রিসোর্স অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইট থেকে ডেটাকে অ্যাক্সেস যে করে, সেটা সাহায্য করে অ্যাপ্লিকেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ারের কাজ মেইনলি ট্রান্সলেট, এনক্রিপ্ট আর কম্প্রেস ডেটা। এই সমস্ত কিছু কাজ এখানে হয় প্রেজেন্টেশন লেয়ারে। সেশন লেয়ারে কি হয়? সেশন এস্টাবলিশড হয় আর টার্মিনেট হয়। এটা তোমরা আরো একটু ডিপলি পড়বে, তখন এটা বুঝতে পারবে কনসেপ্টটা কি। সো আপাতত মনে রাখো, সেশনকে এস্টাবলিশ আর সেশনকে টার্মিনেট, এই দুটোর কাজ, এই ইম্পর্টেন্ট কাজই সেশন লেয়ারের কাজ। আর ট্রান্সপোর্ট লেয়ার কি করে? ট্রান্সপোর্ট লেয়ারে এটা মনে রাখবে, মেসেজকে এন্ড টু এন্ড ডেলিভারি দেওয়া, সেটা ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। এবং ট্রান্সপোর্ট লেয়ার এর সাথে আরেকটা কাজ করে, সেটা এরর ফ্রি আছে, এখানে ওয়ার্ডটা নেই ফ্রি, এরর ফ্রি মেসেজ ডেলিভারি করতে সাহায্য করে কে? ট্রান্সপোর্ট লেয়ার। তারপর আসলো নেটওয়ার্ক লেয়ার। এরপরে ট্রান্সপোর্ট লেয়ারের পরে যতগুলো লেয়ার আছে সেগুলো আর একটু কনসেপচুয়াল লেয়ার। তো নেটওয়ার্ক লেয়ারের কাজ প্যাকেটকে সোর্স থেকে শুরু করে ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার কাজ নেটওয়ার্ক লেয়ার। এবং এর ইন্টার কানেকশন, মানে নেটওয়ার্ক লেয়ার ডিসাইড করে যে এরপরে মেসেজটা কোন ডিভাইসে যাবে, সেগুলো শুধু ডিসাইড করে, পাঠায় না। আপাতত ডিসাইড করে কে? নেটওয়ার্ক লেয়ার।
তারপর আসবে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার কী করে? এখানে বলছে অর্গানাইজ বিটস ইনটু ফ্রেমস। মানে ডেটা লিঙ্ক লেয়ার কী করে? নেটওয়ার্ক লেয়ার থেকে আচ্ছা প্যাকেট পায়, কিছু ডেটা পায় না, প্যাকেট পায়। সেই প্যাকেটগুলো ডেটা লিঙ্ক লেয়ার কী করে? ডেটা লিঙ্ক লেয়ার সেটাকে হচ্ছে ফ্রেম তৈরি করে এবং সেই ফ্রেমগুলা তারপর ফিজিক্যাল লেয়ারকে সেন্ড করে দেয় কে? ডেটা লিঙ্ক লেয়ার। তো সেই ফ্রেমিং যে কনসেপ্ট আছে, ফ্রেমিং একটা কনসেপ্ট পাবে তোমরা নেটওয়ার্কিংয়ে, সেটা হয় এই ডেটা লিঙ্ক লেয়ারের মধ্যেই। ডেটা লিঙ্ক খুবই একটি ইম্পর্টেন্ট লেয়ার। তারপর একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার বলতে যত কিছু ফিজিক্যাল ডিভাইস, যেমন হচ্ছে যার থ্রু আমরা ডেটা পাই, যার থ্রু ইন্টারনেট কানেকশন আসে, সেই সমস্ত ফিজিক্যাল ডিভাইস হচ্ছে এই ফিজিক্যাল লেয়ারের মধ্যেই ইনক্লুড। এই যে প্যাকেট ডেটা লিঙ্ক লেয়ার ফিজিক্যাল লেয়ারকে পাঠালো, ফিজিক্যাল লেয়ার সেই প্যাকেটগুলোকে প্রথমে বিটসে কনভার্ট করে এবং সেগুলো তখন বিভিন্ন রকম ডিভাইসে পাঠায়। এটাই হচ্ছে ফিজিক্যাল লেয়ারের মেইন কাজ। তো আই হোপ তোমাদের ওএসআই মডেলের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আরেকবার তবুও বলে দিই যে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি? অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ যে ইউজারের সাথে ইন্টারাকশন করা। প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি? যে সমস্ত কিছু ডেটা সার্ভার থেকে আসছে সেগুলোকে ট্রান্সলেট, এনক্রিপ্ট আর কম্প্রেস করা, সেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারের কাজ। সেশন লেয়ারের কাজ হচ্ছে সেশন ইস্টাবলিশড আর টার্মিনেট করা, সেটা হচ্ছে সেশন লেয়ারের কাজ। ট্রান্সপোর্ট লেয়ারের কাজ এন্ড টু এন্ড মেসেজ ডেলিভারি, অর ইউ ক্যান সে এন্ড টু এন্ড এরর ফ্রি মেসেজ ডেলিভারি, কাজ হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের। নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে প্রোভাইড ইন্টার নেটওয়ার্কিং বা ডেটা এরপর কোন ডিভাইসে যাবে নেটওয়ার্ক লেয়ার ডিসাইড করে এবং প্যাকেজকে সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে যায়। ডেটা লিঙ্ক লেয়ার কী করে? ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে অ্যাড্রেসিং করে। ফার্স্ট অফ অল প্যাকেট ফ্রেমিং কনসেপ্ট হয়, অর্থাৎ নেটওয়ার্ক লেয়ার যে প্যাকেটস পাঠায় সেই প্যাকেটগুলো ডেটা লিঙ্ক লেয়ার ফ্রেমে তৈরি করে এবং কমপ্লিট হপ টু হপ মেসেজ ডেলিভারি করে। তারপর ফিজিক্যাল লেয়ার সেটা কী করে? ফিজিক্যাল লেয়ার ডেটা লিঙ্ক লেয়ার থেকে কালেক্ট করে সেগুলোকে প্রথমে বিটস এ কনভার্ট করে এবং সেগুলো হচ্ছে বিভিন্ন রকম ডিভাইসে পাঠায়, ডিভাইস অর ট্রান্সমিশন মিডিয়াতে পাঠিয়ে কমপ্লিট মেসেজ ডেলিভারি করে। এটা হচ্ছে ওএসআই মডেলের একটা বেসিক কনসেপ্ট। সো দ্য ফার্স্ট কোশ্চেন ইজ লোকেশন অফ এ রিসোর্স অন দ্য ইন্টারনেট ইজ গিভেন বাই ইটস। আচ্ছা, রিসোর্স অন দ্য ইন্টারনেট বলতে কি বুঝতে পারছো? আমরা ইন্টারনেটে যত কিছু জিনিস পাই তাদেরকে সময় কি আমরা বলি হচ্ছে রিসোর্স। যত রকম অ্যাপস আছে, যত রকম ওয়েবসাইটস আছে, সবগুলোকে আমরা বলি হচ্ছে রিসোর্স অন দ্য ইন্টারনেট। এবং তাদের প্রত্যেকের আলাদা আলাদা লোকেশন আছে। সেই লোকেশনটা নির্ধারণ করে কোন জিনিসটা? প্রোটোকল, ইউআরএল, ইমেল অ্যাড্রেস না এইচটিটিপি? বলো কোনটা অ্যান্সার হবে? প্রোটোকল মানে সেট অফ রুলস, এটা হবে না। ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা কোনো সমস্ত কিছু রিসোর্সের অ্যাড্রেস আমরা বলতে পারিও না। আর এইচটিটিপি আরেকটা প্রোটোকল, সেটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো এক্ষেত্রে এই তিনটেই হচ্ছে না। তো অপশন বি উড বি দ্য অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ইউআরএল ইজ দ্য রাইট অ্যান্সার। তো এক্সপ্লেনেশনটা দেখি। এক্সপ্লেনেশন বলছে আ ইউআরএল ইজ এ ডেটাবেস কানেকশন। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম ইউআরএল? ইউনিফর্ম রিসোর্স লোকেটার। লোকেটার শব্দটি বুঝতে পারছো? রিসোর্সকে লোকেট করার জন্য হচ্ছে আমরা ইউজ করি কি? ইউআরএল। So URL is a database connection that describes the database's location on a computer network and a retrieval process. So next question চলে যাওয়া যাক। The term HTTP stand for, HTTP এর ফুল ফর্মটা কি? কিছুক্ষণ আগেই বললাম। HTTP এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কোনটা অ্যান্সার হবে? অপশন 3 would be the right answer, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আচ্ছা, HTTP সম্পর্কে একটু ডেসক্রাইব করি। প্রোটোকল আমি বললাম, প্রোটোকল শব্দের অর্থ কি? সেট অফ রুলস। তো কিছু সেট অফ রুলস, সেটাই হচ্ছে এইচটিটিপি। সেই সেট অফ রুলটা কি? হাইপার টেক্সট ট্রান্সফার। অর্থাৎ আচ্ছা, তোমরা জানো যে আমরা যখন বিভিন্ন রকম ওয়েবসাইটকে অ্যাক্সেস করি, সেই ওয়েবসাইটগুলো তোমরা জানো সেটা হচ্ছে কোডিং করে তৈরি করা। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই সমস্ত কোডিং ল্যাঙ্গুয়েজে লেখা হয়। তো আমরা যখন ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করি, তো আমরা কি সেই সমস্ত কিছু আমরা সেই কোডিং ফর্মে দেখতে পাই? না, আমরা নর্মাল ফর্মে দেখতে পাই। সো নর্মাল ফর্মটা তৈরি করে কে? কোডিং থেকে সেটা আমাদেরকে শো করাচ্ছে কে? সেটাই শো করাচ্ছে হচ্ছে HTTP। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে যে ওয়েবসাইটটা তৈরি রয়েছে সেটাকে একটা ইউজার ফ্রেন্ডলি ওয়েতে প্রেজেন্ট করা, সেটাই হচ্ছে HTTP এর কাজ।
সো আই হোপ তোমাদের এইচটিটিপি সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ দ্য টার্ম এফটিপি স্ট্যান্ড ফর। এফটিপি, আচ্ছা এফটিপির ফুল ফর্মটা কি? এফটিপি স্ট্যান্ড ফর ফাইল ট্রান্সফার প্রোটোকল। এর আগে যেমন দেখলাম এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক সেরকমই আর একটা প্রোটোকল হচ্ছে এফটিপি। এফটিপি অর্থাৎ ফাইল ট্রান্সফার প্রোটোকল, তার মানে এটার অপশন 3 উড বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা এফটিপি এর কাজ কি? এখানে এফটিপি এর কাজ আপলোডিং, ডাউনলোডিং, ডিলিটিং, ট্রান্সফারিং different files. These all are done by FTP. ফাইল ট্রান্সফার প্রোটোকলের মাধ্যমে আমরা যত কিছু আপলোডিং ডাউনলোডিং করতে পারি সেগুলো ফাইল ট্রান্সফার প্রোটোকল থাকার জন্যই আমরা কমপ্লিট করতে পারি। তো এফটিপির ফুল ফর্ম হবে ফাইল ট্রান্সফার প্রোটোকল। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে 3 or more devices share a link in dash connection. 3 অথবা তার বেশি ডিভাইস যখন একটা লিঙ্ক শেয়ার করবে সেই কানেকশনটাকে আমরা কীরকম কানেকশন বলি? ইউনিপয়েন্ট, মাল্টিপয়েন্ট আর পয়েন্ট টু পয়েন্ট। আচ্ছা এটা তোমাদের দেখতে হবে, সেটা হচ্ছে there are two type of connection. One is point to point connection and another is multi point connection. When a common link is shared by all, then we call it is multi point connection. আর যখন ডিভাইস দুটো পরস্পরের সাথে কানেক্টেড থাকবে অথবা তিনটা ডিভাইস এমনভাবে কানেক্টেড থাকবে যারা একে অপরকে শেয়ার করে, যেমন হচ্ছে এর সাথে এর কানেকশন শুধু হচ্ছে, এর মাঝখানে আর কোনো ডিভাইস এই লিঙ্কটাকে শেয়ার করছে না, ঠিক সেমনি এই ডিভাইস আর এই ডিভাইস তারা কমন একটা লিঙ্ক শেয়ার করছে বাট অন্য ডিভাইস সেই লিঙ্কটা শেয়ার করছে না। তো সেরকম কানেকশনগুলোকে আমরা বলি হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন। তো যেখানে বলেছে কোশ্চেনে যে 3 or more devices share a single link, share a link, তো একটা লিঙ্ক শেয়ার করছে হচ্ছে সেটা হচ্ছে মাল্টি পয়েন্ট কানেকশন। সো দ্য অপশন বি উড বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। When a collection of various computers seems a single coherent system to its client, then it is called. আচ্ছা কালেকশন অফ ভ্যারিয়াস কম্পিউটার্স মানে যখন অনেকগুলি কম্পিউটারকে আমরা সিঙ্গেল কোহেরেন্ট সিস্টেম মানে সিঙ্গেল একটা সিস্টেম হিসেবে আমরা দেখতে পাই বা বুঝতে পারি, সেই রকম সিস্টেমটাকে আমরা কি বলি? সেরকম সিস্টেমকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউটেড সিস্টেম। ডিস্ট্রিবিউটেড সিস্টেম জিনিসটাই এরকম যে হচ্ছে অনেকগুলি কম্পিউটার কানেক্টেড আছে কিন্তু আমরা মনে হবে আপাত দৃষ্টিতে মনে হবে যে ওটাই একটাই সিস্টেম। আচ্ছা ডিস্ট্রিবিউটেড সিস্টেমের একটা এক্সাম্পল দাও তো। Internet itself is a distributed system, or World Wide Web is a example of distributed system. So World Wide Web আর ইন্টারনেটের মধ্যে পার্থক্যটা তোমরা জানো কি? World Wide Web হচ্ছে ইন্টারনেটের একটা অংশ, but you cannot say that World Wide Web is a very smaller thing compared to internet. No. Internet, if you consider the roads of a city as internet, then what road contains are World Wide Web. Next question. Communication channel is shared by all the machines on the network in. Acha communication channel sharing. Communication channel you can say communication link sharing. যখন সমস্ত মেশিন দিয়ে কানেক্টেড থাকবে তখন সেটাকে আমরা কোন নেটওয়ার্ক বলি? সেটা ব্রডকাস্ট, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট না অ্যানিকাস্ট? তো নামটা শুনে বুঝতে পারছি সেটা হচ্ছে ব্রডকাস্ট। আচ্ছা একটু যদি তোমাদেরকে দেখা এখানে দেখে নাও, ইউনিকাস্ট হচ্ছে যখন দেয়ার ইজ অনলি ওয়ান কানেকশন ফ্রম এ সার্ভার টু এ ডিভাইস, দিস ইজ কল্ড ইউনিকাস্ট। বাট হোয়েন there is only one server and connected to many devices, this is called broadcast. And multicast is when there is one server but connected to a special group of device, then it is called multicast. And anycast জিনিসটা একটু আলাদা। anycast হচ্ছে মাল্টিকাস্টের একটু সাব, মাল্টিকাস্টের একটা হচ্ছে অংশ বলতে পারো। সেটা হচ্ছে কিরকম, যেমন এখানে দুটা একই সেম গ্রুপের জিনিস, যেমন দুটো সেম টাইপ অফ ডিভাইসেস কানেক্ট আছে, তার মধ্যে যদি শুধু যে কোনো একটা কানেক্ট থাকে তখন সেটাকে বলবো অ্যানিকাস্ট। ধরে নাও এটা শুধু কানেক্টেড আছে তখন সেটাকে আমরা বলি অ্যানিকাস্ট। মানে স্পেশাল গ্রুপ অফ ডিভাইস ক্যান বি কানেক্টেড বাট নট কানেক্টেড, অনলি এ ইউনিক ডিভাইস ইজ কানেক্টেড, দেন ইট ইজ কল্ড অ্যানিকাস্ট নেটওয়ার্ক। সো এখানে কোশ্চেনে বলেছিল যে হচ্ছে যখন
শেয়ার্ড বাই অল দ্য মেশিন, সমস্ত রকম মেশিন দিয়ে কানেক্টেড থাকবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্রডকাস্ট নেটওয়ার্ক। এখানে এক্সপ্লেনেশনটা আছে, তোমরা ভালো করে দেখে নিও। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার ইজ ইমপ্লিমেন্টেড ইন ড্যাশ। অ্যাপ্লিকেশন লেয়ার তোমরা জানো যে হচ্ছে ওএসআই মডেলের সবচেয়ে প্রথম লেয়ার, অথবা বলতে পারো সবচেয়ে এন্ড লেয়ার, বা একদম উপরের লেয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সেই অ্যাপ্লিকেশন লেয়ার কার মধ্যে ইমপ্লিমেন্ট করা আছে? এন্ড সিস্টেম, এনআইসি, ইথারনেট, না প্যাকেট ট্রান্সপোর্ট? এটা হচ্ছে এন্ড সিস্টেমের উপর নির্ভর করে আছে বা ইমপ্লিমেন্ট করা আছে, এন্ড সিস্টেমের উপর ইমপ্লিমেন্ট করা আছে অ্যাপ্লিকেশন লেয়ারকে। এন্ড সিস্টেম বলতে বিভিন্ন রকম কম্পিউটার ডিভাইস, সেই সমস্ত কিছুকেই বলি আমরা হচ্ছে এন্ড সিস্টেম। সেই এন্ড সিস্টেমের সাথে ইমপ্লিমেন্ট করা আছে অ্যাপ্লিকেশন লেয়ারকে। আচ্ছা এখানে দেখো, not only application layer but presentation layer, session layer and transport layer are also implemented in the end system. এরপরে যে আরো তিনটা লেয়ার ছিল, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট লেয়ার, এই সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করা আছে কিসের উপর? এন্ড সিস্টেমসের উপর। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Which transmission media provides the highest transmission speed in a network? So there are different type of transmission media like coaxial cable, twisted pair cable, optical fiber, electrical cable, and there are some also wireless connection. সেই সমস্ত কিছুকে আমরা বলি হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া। সো ট্রান্সমিশন মিডিয়ার মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ট্রান্সমিশন স্পিড কার? সেটা হচ্ছে তোমরা জানো অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হ্যাজ দ্য হাইয়েস্ট ট্রান্সমিশন স্পিড ইন এ নেটওয়ার্ক, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেনে যাই। The data link layer takes the packet from dash and encapsulates them into frames for transmission. আচ্ছা ডেটা লিঙ্ক লেয়ার টেক্স দ্য প্যাকেট ফ্রম হুইচ লেয়ার? ডেটা লিঙ্ক লেয়ারের উপরের লেয়ারটাই হবে নিশ্চয়ই। ডেটা লিঙ্ক লেয়ারের উপরের লেয়ার কি? নেটওয়ার্ক লেয়ার। তাহলে নেটওয়ার্ক লেয়ার উইল বি দ্য রাইট আনসার। দেখো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং টাস্ক ইজ নট ডান বাই ডেটা লিঙ্ক লেয়ার? ডেটা লিঙ্ক লেয়ারের কোনটা কাজ নয়? আচ্ছা এখানে জানো যে হচ্ছে ফ্রেমিং, এরর কন্ট্রোল আর ফ্লো কন্ট্রোল, এটা মনে রাখো। এই তিনটা ইম্পর্টেন্ট কাজ কার? ডেটা লিঙ্ক লেয়ার। ফ্রেমিং, এরর কন্ট্রোল করা, ফ্লো কন্ট্রোল করা, এই তিনটা কাজ ডেটা লিঙ্ক লেয়ার। চ্যানেল কোডিং এই জিনিসটা কনসেপ্ট একদম আলাদা, এটা হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাজ। সো চ্যানেল কোডিং উড বি দ্য রাইট অ্যান্সার হিয়ার। নেক্সট কোশ্চেন, হেডার অফ এ ফ্রেম জেনারেলি কন্টেইনস। আচ্ছা তোমরা জানো যে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার কি করে? ট্রান্সপোর্ট লেয়ার কিছু সেগমেন্ট তৈরি করে এবং সেটা সেগমেন্টগুলো পাঠায় সে নেটওয়ার্ক লেয়ারকে। নেটওয়ার্ক লেয়ার সেই সেগমেন্টগুলোকে কি করে? সেগমেন্টগুলোকে প্যাকেটে কনভার্ট করে, এবং সেই প্যাকেটে কনভার্ট করার পর কাকে পাঠায়? ডেটা লিঙ্ক লেয়ারে। ডেটা লিঙ্ক লেয়ার কি করে? সেই প্যাকেটগুলিকে ফ্রেমে কনভার্ট করে, এবং সেই ফ্রেম যে আছে, ফ্রেমের তিনটা পার্ট, একটা হেডার পার্ট, ডেটা পার্ট অ্যান্ড ট্রেলার পার্ট, এই তিনটা পার্ট থাকে। তো ওই হেডার পার্টের মধ্যে কি কি কন্টেইন থাকে? তো এই কোশ্চেনটার অ্যান্সার হবে অপশন ডি, অল অফ দ্য মেনশনড। অর্থাৎ হেডার পার্টে সিঙ্ক্রোনাইজ বাইটস থাকে, কিছু অ্যাড্রেসেস থাকে, আর ফ্রেম আইডেন্টিফায়ার থাকে। সো অ্যান্সার উড বি অপশন ডি। নেক্সট কোশ্চেন, অটোমেটিক রিপিট রিকোয়েস্ট এরর ম্যানেজমেন্ট মেকানিজম ইজ প্রোভাইডেড বাই। অটোমেটিক রিপিট রিকোয়েস্ট এরর ম্যানেজমেন্ট, এই গোটা কনসেপ্টটা এরর ম্যানেজমেন্টের, এবং আমরা জানি এরর ম্যানেজমেন্ট বা এরর হ্যান্ডেলিং কে করে? ডেটা লিঙ্ক লেয়ার। সুতরাং ডেটা লিঙ্ক লেয়ারই এটা প্রোভাইড করবে। তো এখানে অ্যান্সারগুলো দেখো, অপশনগুলো। তো প্রথমে আছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল সাবলেয়ার, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল সাবলেয়ার, নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোল সাবলেয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাক্সেস কন্ট্রোল সাবলেয়ার। তো তোমরা মনে রাখবে ডেটা লিঙ্ক লেয়ারের দুটো সাবলেয়ার থাকে, একটা হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল সাবলেয়ার আর একটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল সাবলেয়ার। তো এরর ম্যানেজমেন্টকে কে হ্যান্ডেল করে? এরর ম্যানেজমেন্টকে হ্যান্ডেল করে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল সাবলেয়ার। সো অপশন এ উড বি দ্য রাইট অ্যান্সার। আচ্ছা এই যে ছবিটা আমি এখানে অ্যাড করেছি, এটা অ্যাড করার কারণটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ডেটা লিঙ্ক লেয়ার দুটো সাবলেয়ার, একটা হচ্ছে এলএলসি, একটা হচ্ছে এমএসি। এলএলসি ইজ দ্য লজিক্যাল লিঙ্ক লেয়ার লিঙ্ক control sublayer and MAC is a media access control sublayer. Now you can see that in the physical layer and data link layer, which is under the MAC sublayer, there are three things: Ethernet, Wi-Fi and Bluetooth. So if there is any multiple choice type question that Ethernet lies in which layer, so you should tell that it lies on MAC sublayer and physical layer. MAC sublayer and physical layer. Similarly for Wi-Fi and Bluetooth. So let's go to the next question.
কোশ্চেনটা হচ্ছে when two or more bits in a data unit has been changed during the transmission the error is called. আচ্ছা, কোনো ডেটার মধ্যে যখন দুইয়ের বেশি বিট চেঞ্জ হয়ে যাবে তখন যে এররটা অকার করে সেই এররটাকে আমরা কি বলি? এটা সিম্পলি ইট ইজ এ বার্স্ট এরর. দেয়ার আর টু টাইপস অফ এরর. One is single bit error and another is burst error. So remember that if there is only one bit changed then it is single bit error, and if there is more than two bits changed then it is called burst error. So let's go to the next question. The network layer is concerned with dash of data. As I have already told you that there are total 7 layers in OSI model, and first 3 layer which is application layer, presentation layer and session layer, these are dealt with simple raw data. But after that, when transport layer comes into the picture, it is converting the data into segments, and after that the network layer converting the segments into packets, converting the segments into packet. So here the option would be the C. The network layer is concerned with packets. Now if the question was that the data link layer is concerned with dash, then what would be the answer? If data link layer is concerned with, remember that data link layer is concerned with frames and physical layer concerned with bits. So here option C would be the right answer. Let's go to the next question. So you can see here that application, presentation, session layer, these are dealt with the data, simple form of data, and transport layer deals with segments, network layer packets, data link layer frames, physical layer bits. So this is a very important question. Next, which one of the following is not a function of network layer? Remember that error control is the function of data link layer and transport layer. So option D would be the right answer. All the rest are the function of network layer. Therefore routing, internetworking and congestion control, these all are done by network layer. Let's go to the next question. And the next question is, which of the following routing algorithm can be used for network layer design? Now remember that network layer এর মেইন কাজটা হচ্ছে ফ্রেম তৈরি করা এবং সেই ফ্রেমকে ডেটা লিঙ্ক লেয়ারে সেন্ড করা, অর্থাৎ এই ফ্রেমটা কোথায় কোথায় যাবে সেটা ডিসাইড করে কে? নেটওয়ার্ক লেয়ার. তো তা কোন ডিভাইসে যাবে সেটা হচ্ছে নির্ধারণ করে নেটওয়ার্ক লেয়ার. তা কিসের মাধ্যমে নির্ধারণ করে? কিছু অ্যালগোরিদমের মাধ্যমে. তো এই যে তিনটা অ্যালগোরিদম এখানে দেখতে পাচ্ছ, শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, ডিস্টেন্স ভেক্টর রাউটিং অ্যালগোরিদম আর লিঙ্ক স্টেট রাউটিং. এটা ছাড়াও অবশ্য আরও অনেক অ্যালগোরিদম আছে, তার মাধ্যমে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার এর কাজ সম্পন্ন করে. সো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক. A subnet of a network that includes all the routers but contains no loop. আচ্ছা, নেটওয়ার্কের সাবনেট থাকে, তার মধ্যে বলছে দ্যাট ইনক্লুডস অল রাউটার, এমন একটা সাবনেট যার মধ্যে সমস্ত রাউটার ইনক্লুড আছে, বাট দেয়ার ইজ নো লুপ. এবার লুপ জিনিসটা কি? লুপ জিনিসটা হচ্ছে যখন একটা সোর্স অ্যাড্রেস আর একটা ডেস্টিনেশন অ্যাড্রেস, there is a server and there is a user and connected to a link, and if there is a more than one active path of sharing data, between two devices, then it is called loop. So if there is no loop, then the answer would be a spanning tree. Spanning tree is the concept of a subnet of a network which contains no loop. Remember that. So next question. The network layer protocol for internet is, of course, internet protocol. The network layer protocol for the internet is internet protocol. Remember that, because Ethernet is a protocol of, you can say, physical layer, and hypertext transfer protocol is a protocol of application layer, and file transfer protocol is also a function of application layer. But the internet protocol is the protocol of network layer, which is for the internet. So good, let's go to the next question. Transport layer aggregates data from different application into single stream before passing it to dash. এখানে অনেক কিছু বলা আছে, বাট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার ডেটাটাকে কোথায় পাঠায়.
অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট লেয়ার তো ডেটা পাঠায় না, সেগমেন্ট পাঠায়। তো সেগমেন্টটা কোন লেয়ারে পাঠায়? ট্রান্সপোর্ট লেয়ারের নিচের লেয়ারটা। ট্রান্সপোর্ট লেয়ারের নিচের লেয়ারটার নাম কি? নেটওয়ার্ক লেয়ার। সো অপশন এ উড বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল ইউজড ইন নেটওয়ার্কিং? তো ট্রান্সপোর্ট লেয়ারে মনে রাখবে দুটা ইম্পর্টেন্ট প্রোটোকল থাকে, এটা হচ্ছে টিসিপি আর ইউডিপি। টিসিপি আর ইউডিপির ডিফারেন্স থেকেও অনেক রকম কোশ্চেন আসতে পারে, তো আমি এটা ডিসকাস করবো একটু পরেই। সো মনে রাখবে ট্রান্সপোর্ট লেয়ারের দুটো প্রোটোকল হচ্ছে টিসিপি অ্যান্ড ইউডিপি। এবার এখানে অপশনগুলো একটু দেখো। এখানে এফটিপি, তোমরা অপশনটাকে এলিমিনেট করে ওটা বের করতে পারতে। যেমন হচ্ছে এফটিপি, তোমরা এর আগেও দেখেছো এফটিপি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। এইচটিটিপি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, and here are both HTTP and FTP, so application layer protocol. This cannot be the answer, so option C would be the right answer. Next, user datagram protocol, which is nothing but UDP. একটু আগে যে দেখলাম TCP আর UDP, তো UDP এর হচ্ছে ফুল ফর্ম হচ্ছে user datagram protocol। আচ্ছা, TCP এর ফুল ফর্মটা কি হবে? TCP এর ফুল ফর্ম হয় ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, এটা মনে রাখবে। সো এখানে কোশ্চেনটা বলছে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ইজ কল্ড কানেকশন লেস বিকজ, এটার অ্যান্সারটা মনে রাখো। ইউজার ডেটাগ্রাম প্রোটোকলকে আমরা বলি কানেকশন লেস, বাট টিসিপি যেটা হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল সেটাকে আমরা বলি কানেকশন ওরিয়েন্টেড। সো ইউডিপি হচ্ছে কানেকশন লেস, ইউডিপি কানেকশন লেস, টিসিপি কানেকশন ওরিয়েন্টেড, এটা মনে রাখবে। তো 21-এর এই অ্যান্সারটা রাইট হবে, কারণ অল ইউডিপি প্যাকেটস আর ট্রিটেড ইন্ডিপেন্ডেন্ট বাই ট্রান্সপোর্ট লেয়ার। কারণ এটা কানেকশন লেস হয়, কারণ হচ্ছে ইউডিপির মাধ্যমে যে প্যাকেটগুলোর পাঠানো হয় সেগুলি সবগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি ট্রিট করে কে? ট্রান্সপোর্ট লেয়ার। সেগুলো সবগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি ট্রিট করা হয়, সেই জন্য এটাকে আমরা বলি কানেকশন লেস। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এই টিসিপি ইউডিপি যে পার্থক্যটা সেটা একটু দেখে নাও। টিসিপি যেহেতু আমরা হচ্ছে বলি কানেকশন ওরিয়েন্টেড, ইউডিপি কানেকশন লেস। যেহেতু এটা কানেকশন ওরিয়েন্টেড এবং এটা হচ্ছে মোর রিলায়েবল এবং স্লোয়ারও হয় একটু, বাট ইউডিপি ফাস্টার হয়, বাট ইউ ক্যান সে দিস ইজ নট রিলায়েবল। So let's go to the next question. Transport layer protocols deals with what? Remember that transport layer protocol deals with process to process communication, not node to node, not man to man, not application to application. Transport layer deals with process to process communication, or you can say end to end message delivery. This is the main function of transport layer. So option B would be the right answer. Next question, which is not a application layer protocol? Now you can easily say, because I have already discussed all the terms, that HTTP is nothing but hypertext transfer protocol, which is based on application layer. Now SMTP's full form is simple mail transfer protocol, which is used in mail transferring system. Now FTP is file transfer protocol. File transfer, that means uploading, deleting and transferring files, all are done by this protocol, and this is also application layer protocol. But TCP, which is transmission control protocol, is the protocol of transport layer. There is another protocol of transport layer. Tell me what is it? That is UDP. TCP or UDP, TCP and UDP are the transport layer protocol. So let's go to the next question. The length of IPv4 address is, remember that there are two type of IP addresses, that is IPv4 and IPv6. Now IPv6 address is 128 bits and IPv4 is 32 bits. Remember that IPv6 is 128 bits and IPv4 is 32 bits. Let's go to the next question. In specific, if the system use separate protocols, which one of the following devices is used to link two system? বলছে যেমন এখানে দেখো একটা হাব আছে, তার মধ্যে কিছু ডিভাইস কানেক্টেড আছে। সিমিলারলি এখানে একটা হাব আছে, তার মধ্যে কিছু ডিভাইস কানেক্টেড আছে। বলছে ইফ দ্য সিস্টেম ইউজ সেপারেট প্রোটোকল, এটা কিছু আলাদা প্রোটোকল ইউজ করছে, এটা কিছু আলাদা প্রোটোকল ইউজ করছে, তাদের মাঝখানে যে কানেকশনটা তৈরি করবে সেটা কে করবে? সেটা মনে রাখবে, সেটা হবে গেটওয়ে, নট এখানে ব্রিজ। আমি বলছি কেন ব্রিজ নয়, কারণ হচ্ছে এখানে ব্রিজের কাজ করে যখন হচ্ছে সেম প্রোটোকলে ডিভাইস থাকে, তখন হচ্ছে সেম প্রোটোকল থাকলে সেটা ব্রিজ, বাট ডিফারেন্ট প্রোটোকল থাকলে সেটা হবে গেটওয়ে। অ্যান্ড রিপিটারের কাজটা একদম ডিফারেন্ট।
এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে লার্জ করার কাজ করে রিপিটার, মানে কোনো মেসেজকে অনেক দূরে সেন্ড করার ক্ষেত্রে আমরা রিপিটার ইউজ করি। সো অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। লেটস গো টু দ্য নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমি তোমাদের টোটাল 25টা কোশ্চেন কথা বলেছিলাম, 25টা কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। তো এখানে ওএসআই মডেলের উপর বেস করে আজকের এই টোটাল ভিডিওটা ছিল, আজকের এই গোটা ভিডিওটা ছিল। আই হোপ ভিডিওটিতে তোমাদের অনেক হেল্প হয়েছে। নাও এখানে আমি একটা পেজ শেয়ার করে দিচ্ছি, এখানে দেখো অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, প্রেজেন্টেশন লেয়ারের কাজ, সেশন লেয়ারের কাজ, ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, ডেটা লিঙ্ক, ফিজিক্যাল লেয়ারের কাজ, এদের কাজ কি এবং এরা কোন কোন প্রোটোকল ফলো করে সেই সমস্ত কিছু এখানে দেওয়া আছে, তোমরা এটা নোট ডাউন করে নিতে পারো। আর নেক্সট স্লাইডে আমি দেখো অ্যাড করেছি কিছু ফুল ফর্ম, খুবই ইম্পর্টেন্ট ফুল ফর্ম, এগুলো এমসিকিউ হিসেবেও আসতে পারে অথবা এই কনসেপ্টগুলো অন্যান্য জায়গায় ইউজ হতে পারে, সো এটাও মনে রাখবে। So I will see you in the next video. Till then, keep learning.